শৈশব থেকেই আমরা রূপকথার গল্পে এবং সিনেমায় এমন সব অদ্ভুত প্রাণীর কথা শুনে আসছি যেগুলো শুধু কল্পনাতেই বিদ্যমান বলে মনে করা হয়। কিন্তু কেমন হবে যদি এই কাল্পনিক প্রাণীগুলো শুধু গল্পের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তব জগতেও ক্যামেরায় ধরা পড়ে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন 8টি রহস্যময় প্রাণীর কথা জানব যেগুলো নাকি ভিন্ন সময়ে ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এই প্রতিটি ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং এপিসোড। নাম্বার 8, ফেয়ারি ক্রিয়েচার। বন্ধুরা, পরীদের গল্প আমরা ছোটবেলা থেকেই রূপকথায় শুনে আসছি। লোককথা অনুযায়ী এই ক্ষুদ্র জাদুকরী প্রাণীর পিঠে ফড়িংয়ের মতো স্বচ্ছ ঝিলমিলে ডানা থাকে এবং তারা বন, ফুলের বাগান আর জলাশয়ের আশেপাশে বাস করে। 2013 সালে ইংল্যান্ডের একটি গ্রামে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। এক বাবা তার 2 সন্তানকে নিয়ে বাড়ির পেছনে বাগানে খেলা করছিলেন এবং তিনি মোবাইল ফোনে বাচ্চাদের খেলার সুন্দর মুহূর্তগুলো ভিডিও করছিলেন। এমন সময় হঠাৎ তার এক সন্তান গাছের ডালে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন এবং উত্তেজিত হয়ে তার বাবাকে দেখাতে থাকে। প্রথমে তার বাবা ভেবেছিলেন এটি হয়তো কোনো পোকামাকড় হতে পারে, কিন্তু যখন তিনি ক্যামেরা সেদিকে ঘোরান তখন তিনি যা দেখতে পেলেন তা তাকে রীতিমতো অবাক করে দিয়েছিল। গাছের ডালে বসেছিল একটি ছোট্ট মানুষের মতো আকৃতির প্রাণী, যার পিঠে ছিল ফড়িংয়ের মতো স্বচ্ছ ডানা। প্রাণীটি কয়েক সেকেন্ড স্থির থাকার পর হঠাৎ তার ডানা ঝাপটিয়ে উড়ে চলে যায়। তাহলে কি এটি সত্যিই একটি পরী ছিল নাকি অন্য কোনো অজানা প্রজাতির পোকামাকড়? নাম্বার 7, উইং সার্পেন্ট। বন্ধুরা, এই রহস্যময় প্রাণীর শরীর সাধারণ সাপের মতো লম্বা এবং আড়যুক্ত, কিন্তু তার সাথে রয়েছে বিশাল শক্তিশালী পাখির ডানা। 2017 সালে মেক্সিকোর দক্ষিণ অঞ্চলের একটি ঘন রেইন ফরেস্টে কিছু জীববিজ্ঞানী গবেষণায় গিয়েছিলেন। একদিন দুপুরের দিকে তারা যখন সবাই ক্যাম্পের বাইরে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ দলের একজন সদস্য আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রাণীকে দেখতে পায় এবং সবাইকে ডাকেন। সবাই যখন প্রাণীটিকে দেখেন তখন তারা রীতিমতো অবাক হয়ে যায়। একটি লম্বা সাপের মতো প্রাণী বিশাল ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছিল। গবেষকরা তাড়াতাড়ি তাদের ক্যামেরা বের করে সেই অদ্ভুত দৃশ্যটি রেকর্ড করতে শুরু করেন। এই ঘটনাটি সেই গবেষকদের মনে গভীর প্রশ্ন রেখে যায় যে হয়তো প্রাচীন সভ্যতার কিংবদন্তি শুধু কল্পনা নয়, বাস্তবেও অস্তিত্বশীল। নাম্বার 6, গোটম্যান ইন কেভ। গোটম্যান উত্তর আমেরিকার লোককথার অন্যতম ভয়ঙ্কর কিংবদন্তি প্রাণী। এর মাথায় রয়েছে ছাগলের মতো বাঁকানো শিং এবং পাগুলো খুরযুক্ত, কিন্তু শরীরের গঠন একদম মানুষের মতো। এটি প্রায় 6 থেকে 7 ফুট লম্বা হয় এবং অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। 2020 সালে আইসল্যান্ডের টেবল মাউন্টেন এলাকায় একদল অভিযাত্রী ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। পাহাড়ের এক পর্যায়ে পৌঁছে তারা লক্ষ্য করেন দূরে পাহাড়ের গায়ে একটি বিশাল প্রাকৃতিক গুহা। কৌতূহলী হয়ে তারা সেদিকে তাদের ক্যামেরা ঘোরান এবং অদ্ভুত কিছু দেখতে পান। ক্যামেরা জুম ইন করলে দেখা যায় গুহার প্রবেশ মুখে একটি অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে, যার মাথায় ছাগলের মতো শিং স্পষ্ট দেখা যাচ্ছিল এবং শরীর ছিল মানুষের মতো আকৃতি। প্রাণীটি গুহার মুখে কিছুক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকিয়েছিল, তারপর প্রাণীটি আবার গুহার ভেতরে চলে যায়। এই ভিডিওটি পরবর্তীতে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং গবেষকদের মনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নাম্বার 5, গারগোয়েল। প্রাচীন বিশ্বাস অনুযায়ী গারগোয়েলদের সৃষ্টি করা হয়েছিল গির্জা ও পবিত্র স্থানকে দুষ্ট আত্মা এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য। কথিত আছে রাত নামলেই নাকি এই পাথরের মূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে। 2019 সালের 8ই মার্চ লন্ডনের কাছাকাছি একটি শহরতলিতে এক মহিলা বিকালবেলা তার অফিস থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার চোখ পড়ে রাস্তার পাশে একটি বড় ওক গাছের মোটা ডালে কিছু একটা বসে আছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো এটি কোনো বড় পাখি, কিন্তু প্রাণীটির আকার ছিল স্বাভাবিক পাখির থেকে অনেক বড়। কৌতূহলী হয়ে তিনি মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেন। ভিডিওটি জুম ইন করলে দেখা যায় যে প্রাণীটি দেখতে অনেকটা পাথরের গার্গোলের মূর্তির মতো।
দেখে মনে হচ্ছে সে যেন চারপাশ পর্যবেক্ষণ করছে। যদিও পরবর্তীতে তদন্ত করে জানা যায় যে এই ভিডিওটি একটি বিশেষ কোম্পানির সিজিআই প্রজেক্ট ছিল। নাম্বার 4, মথম্যান। মথম্যান আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় প্রাণীগুলোর একটি। এটি একটি মানব আকৃতির প্রাণী যার উচ্চতা প্রায় 6 থেকে 7 ফুট এবং এর আছে বিশাল বাদুড়ের মতো ডানা। কিন্তু এটির সবচেয়ে আতঙ্কজনক বিষয় হলো এর উজ্জ্বল লাল রঙের চোখ, যা অন্ধকারে জ্বলজ্বল করে। 2018 সালের অক্টোবর মাসের এক সন্ধ্যায় পশ্চিম ভার্জিনিয়ার মার্কালোস এলাকায় দুইজন ব্যক্তি ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যার আলো কমে আসার সাথে সাথে তারা জঙ্গলের ভেতরে একটি নির্জন অংশে পৌঁছান। তারপর তারা জঙ্গলের গভীর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে শোনে এবং শব্দটি কালো প্রাণী অদ্ভুতভাবে গাছ ধরে বসে আছে। তার পুরো শরীর ছিল কয়লার মতো কালো। তবে আতঙ্কিত হলেও তাদের একজন ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করছিলেন এবং পরবর্তীতে ভিডিওটি ইন্টারনেটে আপলোডও করা হয়েছিল। এই ভিডিওটি দেখার পরে স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করছিল। নাম্বার 3, চুপাকাব্রা। চুপাকাব্রা ল্যাটিন আমেরিকার সবচেয়ে কুখ্যাত এবং ভয়ঙ্কর কিংবদন্তি প্রাণী। এটি দেখতে অনেকটা কুকুর বা নেকড়ের মতো, তবে এরা মূলত রাতের অন্ধকারে চলাফেরা করে এবং এটি অনেক ভয়ঙ্কর প্রাণী হিসাবে পরিচিত। 2021 সালে চিলির একটি ছোট্ট শহরে রাতের ডিউটি শেষ করে একজন নার্স বাড়ি ফিরছিলেন। মধ্যরাত পেরিয়ে তিনি যখন অ্যাপার্টমেন্টের ভেতরে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, হঠাৎ তিনি সামনে তাকিয়ে দেখেন একটা অদ্ভুত আকৃতির প্রাণী সিঁড়ির কিনারায় বসে আছে। তিনি প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনো ভিন্ন প্রজাতির কুকুর, কিন্তু প্রাণীটির চলাফেরা ছিল একেবারেই অস্বাভাবিক এবং ভয়ঙ্কর ব্যাপার হলো প্রাণীটির আকার গঠন চুপাকাব্রার সাথে অনেক অংশে মিলে যায়। পরবর্তীতে এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করা হলে অনেকে বলেছিলেন এই ফুটেজটি এআই বা সিজিআই দিয়ে তৈরি করা হয়েছে। আবার অনেকেই দাবি করছিলেন যে এটি হয়তো চুপাকাব্রা ছিল। নাম্বার 2, গ্রিফিন। গ্রিফিন প্রাচীন গ্রিক এবং মধ্যপ্রাচ্যের পুরাণে একটি অত্যন্ত শক্তিশালী এবং রাজকীয় পৌরাণিক প্রাণী। এর শরীর অর্ধেক ঈগল এবং অর্ধেক সিংহের অংশ দিয়ে গঠিত। 2023 সালে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের ডিভিশন ন্যাশনাল পার্কে একজন বন্যপ্রাণী কর্মকর্তা নিয়মিত জরিপ করছিলেন। তিনি যখন এলাকাটি পর্যবেক্ষণ করছিলেন তখন হঠাৎ তিনি জঙ্গলের গভীরে একটি অদ্ভুত আকৃতির প্রাণীকে দেখতে পায়। তিনি দ্রুত তার হাতে থাকা ক্যামেরা জুম ইন করে সেই প্রাণীটিকে রেকর্ড করতে শুরু করেন। ফুটেজে দেখা যায় একটি বিশাল প্রাণী যার সামনের অংশ দেখতে অনেকটা ঈগল পাখির মতো এবং পিছনে শরীর ছিল একটি সিংহের মতো পেশিবহুল, যা দেখতে হুবহু গ্রিফিনের মতো। পরবর্তীতে এই ভিডিওটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় এবং তারা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন, যদিও তারা এখন পর্যন্ত এই প্রাণীটিকে নিয়ে কোনো নিশ্চিত ব্যাখ্যা দেননি। নাম্বার 1, দ্য ফ্লাইং ক্রিয়েচার। বন্ধুরা, এবার আমরা যে প্রাণীটিকে আপনাদের দেখাতে চলেছি সেটির সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। মূলত এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে ভারতের দিল্লির কুতুব মিনারে। 3 জন ব্যক্তি এক অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং কিছু মুহূর্ত ক্যামেরায় রেকর্ড করছিলেন, কিন্তু হঠাৎ ক্যামেরাম্যান মিনারের পাশে এক অদ্ভুত আকৃতির প্রাণীকে উড়তে দেখেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি মানুষের আকৃতির কিছু একটা আকাশে উড়ছে, যেটিকে দেখতে কোনো স্বাভাবিক প্রাণী বলে মনে হচ্ছিল না। প্রাণীটি এতটা অবিশ্বাস্য গতিতে উড়ছিল যেন বাস্তবিক কোনো স্পাইডারম্যান আকাশে উড়ছে। এই ঘটনাটি কিছু মুহূর্তের মধ্যে ঘটেছিল, যা সবাইকে অবাক করে দিয়েছিল। তো বন্ধুরা, এই 8টি রহস্যময় ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজের মধ্যে